নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। প্রাপ্তি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। গরম গরম ভাতের সঙ্গে ইলিশ মাছের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে, তাই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। কর্তা গেছিলেন বাজারে, এনেছে ইলিশ মাছ। এই প্রথম আনলো ইলিশ মাছ। মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্নাটা করব। প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, কোনো কিছু গন্ধ পাচ্ছি না। রান্না তো করব, কিন্তু খাবো তার কোনো টেস্টই পাবো না। এই দেখুন, সবগুলো মাছ আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, একদম বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবারে যাব সর্ষে আর পোস্ত বাটা করতে। আমি পোস্ত নিয়ে নেব 3 চামচ, আর সাদা সর্ষে নেব 2 চামচ, আর কালো সর্ষে নিয়ে নেব 2 চামচ। এবারে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে আর সামান্য একটু সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে একটু 5 মিনিটের জন্য রেখে দেব। ভালোভাবে মাখিয়ে নিয়েছি, এবার 5 মিনিটের জন্য রেখে দেবো। আর এইদিকে ওই পোস্ত, কালো সর্ষে, সাদা সর্ষে এগুলো সব বেটে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখন কড়াই বসিয়ে দিয়েছি, সবগুলো উপকরণ ভালোভাবে কষিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম কালো জিরে আর হলুদ গুঁড়ো, একটু নাড়াচাড়া করে নেব। এবারে বেটে রাখা পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে ফ্রাই করে নেব। এইভাবে রান্না করলে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এইবারে এই নুন হলুদ মাখিয়ে রাখা মাছটা এক এক করে দিয়ে দেব এই গ্রেভিটার মধ্যে। দেওয়া হয়ে গেল। ভালোভাবে দিয়ে এবার সমস্ত গ্রেভিটা মাছের সঙ্গে মাখিয়ে নেব। একদম দেখুন মাছের গায়ের সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। খুন্তিতে করে আস্তে আস্তে করে নিতে হবে। আর দিয়ে দিলাম সামান্য একটু সর্ষের তেল। ভালোভাবে আবার সব কিছু মাখিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে সব কটা মাছের গায়ে লেগে গেছে। এইবারে ঢাকনা চাপা দিয়ে হতে দেবো 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নেব। এইবারে একটা চামচের সাহায্যে আর খুন্তির সাহায্যে আমি মাছগুলো উল্টে দিচ্ছি, কারণ এক পাশ সেদ্ধ হয়েছে, আমি আর এক পাশ সেদ্ধ করে নেব। মাছগুলো উল্টে দেওয়ার পর আবার একবার ঢাকা চাপা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনাটা খুলে নিলাম। এবারে একটু আবার
নাড়াচাড়া করে নেব। এখন দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতন জল। মাছটা আমি একটু অন্য রকম করে রান্না করলাম, এইভাবে কিন্তু ভীষণ টেস্টি হয় খেতে। এইবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, কারণ যখন খাবেন কাঁচা লঙ্কাটা যদি ভেঙে খাওয়া হয় তার মাছের সঙ্গে, মাছের ঝোলের সঙ্গে এটা ভীষণ ভালো লাগে। আবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এই দেখুন কি সুন্দর ফুটছে। আমার কিন্তু প্রায় হয়ে এসছে। এইভাবে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, ভীষণ ভালো লাগে। ইলিশ মাছের রেসিপি তো অনেক রকমের হয়, তো যে যেরকমভাবে পারে সে সেরকমভাবে করে। এই দেখুন সব শেষে কিন্তু আমি একটু সর্ষের তেল দিলাম। এবার আমার রান্নাটা কমপ্লিট, আমি নামিয়ে নিলাম। এখন গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন, আর বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।